দীর্ঘ ৩ দশকেরও বেশি সময় পর আবারও একসঙ্গে দেখা গেছে হলিউডের দুই ব্লকবাস্টার তারকা টম ক্রুজ ও ব্র্যাড পিটকে। তবে এবার অভিনয়ে নয়, দেখা মিলেছে এক মঞ্চে। সম্প্রতি ব্র্যাড পিটের বহুল প্রতীক্ষিত নতুন সিনেমা F1-এর বিশেষ প্রিমিয়ারে হাজির হয়েছিলেন টম ক্রুজ। অনুষ্ঠানে রেড কার্পেটে ব্র্যাড পিটের সঙ্গে যোগও দিয়েছিলেন তিনি। আর কি আয়োজন হয়ে গেল অনুষ্ঠানে। 27 জুন বিশ্বব্যাপী মুক্তি পাবে ব্র্যাড পিটের নতুন সিনেমা F1। তার আগেই লন্ডনের লেস্টার স্কোয়ারে অনুষ্ঠিত হয়ে গেল এর বিশেষ প্রিমিয়ার। দীর্ঘ 31 বছর পর এই সিনেমার মধ্য দিয়ে পুনর্মিলন ঘটল হলিউডের দুই সুপারস্টার টম ক্রুজ ও ব্র্যাড পিটের। সেখানে হঠাৎ হাজির হয়ে সবাইকে চমকে দেন ক্রুজ। বন্ধু ব্র্যাড পিটের নতুন সিনেমার জন্য শুভকামনা জানাতে এসেছিলেন তিনি। অনুষ্ঠানে রেড কার্পেটে পিটের সঙ্গে যোগ দেন, একসঙ্গে দেখেন সিনেমা, সেই সাথে পোজ দেন ক্যামেরার সামনেও। টমকে নিয়ে মন্তব্য করে চলতি মাসের শুরুতে খবরের শিরোনামে এসেছিলেন পিট। F1-এর মেক্সিকো প্রিমিয়ারে বলেছিলেন আবারও ক্রুজের বিপরীতে অভিনয় করতে আগ্রহী তিনি। যদিও অস্কার জয়ী অভিনেতা ক্রুজের আকাশচুম্বী স্টান্টের সমালোচনাও করেছেন তিনি। পাশাপাশি জানিয়েছেন স্টান্টের প্রতি টমের যে ভালোবাসা আছে সেটার সঙ্গে মিলিত হতে খুব বেশি আগ্রহী নন তিনি। Kremlin bombing. In fairness, the bomb was actually meant to kill him. বড় পর্দায় ক্রুজের সঙ্গে পুনর্মিলন সম্পর্কে ব্যঙ্গও করেছিলেন পিট। এটি বলার কারণ হচ্ছে টম ক্রুজ তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা মিশন ইম্পসিবল দ্য ফাইনাল রেকর্ডিং এ উড়ন্ত বিমান থেকে ঝুলে থাকার স্টান্ট করেছিলেন নিজে। ঠিক এই বিষয়টিকেই ব্যঙ্গ করেছেন পিট। মে মাসে মুক্তিপ্রাপ্ত এই সিনেমায় ইথান হান্টের ভূমিকায় ফিরে এসেছিলেন টম। এটি বিশ্বব্যাপী আয় করে $200 মিলিয়ন, যা ওপেনিং উইকেন্ডে গড়েছে রেকর্ড। প্যারামাউন্টের অ্যাকশনের সিনেমাটি এরই মধ্যে ঘরে তুলেছে $540 মিলিয়ন মার্কিন ডলার। The best that never was, but I see possibility. এদিকে ব্র্যাড পিট অভিনীত অ্যাপল এবং ওয়ার্নার ব্রাদার্সের রেসিং মুভি F1 ও ক্রুজের টপ গান ম্যাভরিক পরিচালনা করেছেন জোসেফ কোসিনস্কি। এই প্রসঙ্গে তিনি জানান, মূলত রেসিং ড্রামা ফোর্ড ভার্সেস ফেয়ারির জন্য ক্রুজ এবং পিটকে বড় পর্দায় পুনরায় একত্রিত করার পরিকল্পনা করেছিলেন তিনি। যদিও প্রযোজনা সংস্থা কখনো তার বাজেট অনুমোদন করেনি। এরপর পিটকে নিয়ে F1 বানিয়েছেন তিনি। এটি মুক্তি পাবে 27 জুন। তবে F1 নির্মাতা টমকে নিয়ে করেছেন ভিন্ন মন্তব্য। টম সবসময় সীমা ছাড়িয়ে যায়, কিন্তু একই সাথে সে অত্যন্ত সক্ষম এবং দক্ষ। F1-এর প্রিমিয়ারে ক্রুজ ও পিটের পুনর্মিলনই তৈরি করেছে নতুন এক প্রত্যাশা। হয়তো শিগগিরই সিনেমায় একসঙ্গে পাওয়া যাবে তাদের। সর্বশেষ 1994 সালে ইন্টারভিউ উইথ দ্য ভ্যাম্পায়ার নামে একটি সিনেমায় অভিনয় করেছিলেন তারা। এবার 3 দশক পর নতুন কোনো কাজে যদি একত্রিত হন তারা, তাহলে সেটি হবে হলিউডের সাম্প্রতিক সময়ের জন্য সবচেয়ে বড় সুসংবাদ। I will take that life, man. সফুরা আফরিন, শোবিজ টুনাইট।